বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ পাওয়ার টাইম। সপ্তাহে বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। ফের একবার কোর্টের নির্দেশে ভেঙে ফেলতে হবে আরিয়াদহ ত্রাস, জায়েন্ট সিং এর হোয়াইট হাউস। এর আগেও হাইকোর্টের নির্দেশ থাকলেও পরে স্থগিতাদেশ দেওয়ায় থেমে গিয়েছিল সেই কাজ। আর জানিয়ে এবার শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কামারহাটি বিধানসভার আরিয়াদহ এলাকায় মা এবং ছেলেকে রাস্তায় মারধরের ঘটনায় নাম উঠে এসেছিল জয়ন্ত সিংয়ের। যে জয়ন্ত সিং একদা তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত, কিন্তু সংবাদ শিরোনামে তার কুকীর্তির কথা উঠে আসতেই শাসক দলের হাত তার কাছ থেকে সরে গিয়েছিল। আর সেই ঘটনায় এখনও জেলের অন্তরেই রয়েছে এই জয়ন্ত সিং। আর ওই ঘটনা চলাকালীন তার আরও বিভিন্ন বেআইনি কার্যকলাপের ঘটনা রীতিমতো প্রকাশ্যে আসে তার বেআইনি রাজপ্রাসাদ বাড়ি। কামারহাটি পৌরসভার অন্তর্গত প্রতাপ রুদ্র লেন বেআইনিভাবে গড়ে উঠেছে জয়ন্ত সিংয়ের রাজপ্রাসাদ। কামারহাটি পৌরসভার সূত্রের খবর, এই বাড়ি তৈরির কোনো রকম অনুমতি পৌরসভা দেয়নি। এমনকি পৌরসভার নথিতে জায়গাটি এখনও ফাঁকা জমি হিসেবে চিহ্নিত রয়েছে, আর যাকে ঘিরে মামলা গড়িয়েছে আদালতে। ইতিমধ্যে বেশ কিছুদিন আগে জয়ন্ত সিংয়ের এই বাড়ি ভাঙবার নির্দেশ দিয়েছিল কলকাতা মহামান্য আদালত, কিন্তু তারপরে তার আইনজীবী ডিভিশন বেঞ্চে আবেদন করা হলে বাড়ি ভাঙা নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল মহামান্য আদালত। এবার ফের আরও একবার এই বেআইনি বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা মহামান্য আদালত, যেখানে পরিষ্কার করে বলা রয়েছে 4 সপ্তাহের মধ্যে এই বাড়ি ভেঙে ফেলতে হবে। এবার সেখানেই দেখা গিয়েছে সমস্যা। কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহার বক্তব্য, এত বড় বাড়ি ভাঙার ক্ষেত্রে যে পরিকাঠামো প্রয়োজন তা কামারহাটি পৌরসভার কাছে নেই। তার বক্তব্য, কোনো সংস্থা মারফত এই বাড়ি ভেঙে ফেলতে হবে, যেটা সময় সাপেক্ষ কাজ। পদক্ষেপ তো বিগত দিনে যেরকম পদক্ষেপ নিয়েছি, অর্থাৎ কোর্ট যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ মেনেই আমাদের পদক্ষেপ নিতে হয়। তো সেই ক্ষেত্রে এই সময় যে নির্দেশটা দিলেন গত 4 দিন আগে, সে মতোই আমরা এগোচ্ছি। যেমন দিয়েছেন তাদেরকে জানানো, এবং 4 সপ্তাহ সময় দিয়েছেন বাড়িটাকে ডিমোলিশ করার জন্য। যেটা করণীয় তাদেরকে নোটিশ দেওয়া, সেই নোটিশ অলরেডি দিয়েছি। নোটিশটা দিতে হয় যদি কখনো বাড়িতে যদি লোক থেকে থাকে, তার জন্য নোটিশ দেওয়া প্রয়োজন, সেটা আমরা দিয়েছি। আর এবার এটাকে ডিমোলিশ করার জন্য, এটা তো ছোট কাজ নয়, আমার পৌরসভার সেই ধরনের কর্মচারী নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, তো বাইরের এজেন্সিকে দিয়েই করাতে হবে। সেটা নিয়ে এখন কথাবার্তা চলছে, কে করবে, কত টাকা লাগবে, কি করবে, সেটা তো ব্যাপার রয়েছে। তো সেই কারণে কোর্টের নির্দেশ মেনেই শুরুটাও করবো, শেষটাও তাই করবো। অপরদিকে কামারহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম নেতা মানস মুখার্জির বক্তব্য, পৌরসভা ইচ্ছাকৃতভাবে এই বাড়ি ভাঙবার ক্ষেত্রে ঢিলেমি দেখাচ্ছে, যাতে আবারও এই বাড়ি ভাঙার নির্দেশে স্থগিতাদেশ পাওয়া যায়। এছাড়াও তিনি আরও অভিযোগ করেছেন, শাসক দলের ঘনিষ্ঠ এই জয়ন্ত সিং একসময় নির্বাচনের শাসক দলের হয়ে কাজ করেছে, তাই তারা চাইছে না যে এই বাড়ি ভেঙে ফেলা হোক। ওর দল ওকে একটা ভিডিও ক্যাসেট করে দিয়েছে, কি বলতে হবে সেটা বলে যাচ্ছে। কোনো জায়গায় ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে, ইনফ্রাস্ট্রাকচার পেতে অসুবিধা? শুধু কি কলকাতা কর্পোরেশনের ইনফ্রাস্ট্রাকচার আছে? পয়সা খরচ করে তো অনেক প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার আছে যারা মুহূর্তের মধ্যে করে দিতে পারে। এইসব বোগাস কথা বলা হচ্ছে সমস্তটা এড়িয়ে যাওয়ার জন্য, যাতে কোর্টে গিয়ে আরও সময় কিল করা যায়। আর এদের তো ওদের দরকার হবে ভোটে, এদের তো লালন পালন করেছে এরা চেয়ারম্যানরাই, ওখানকার কাউন্সিলররা, তাদেরকে তো ব্যবহার করেছে, জনপ্রতিনিধিরা সব ব্যবহার করেছে তাদের ভোট, এই ক্রিমিনালদের, এবং ব্যবহার করে তাদের দিয়ে ভোট জিতিয়েছে, তাদের দিয়ে সিপিএমের লোকেদের উপর উৎপাত করিয়েছে। কাজে তাদেরকে কি করে ওরা ছেড়ে দেবে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি করে?
তা নাহলে আর কোর্টও কেন এত ঢিলেঢালা স্টেপ দিচ্ছে আমরা বুঝতে পারছি না। কোর্টের তো আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এখন দেখার বিষয়, রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে আদৌ কি জয়ন্ত সিংয়ের এই বেআইনি বাড়ি ভেঙে ফেলা হবে, এবং এই গোটা বিষয়টি সম্পর্কে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা তথা উত্তর শহরতলির বিজেপির সভাপতি চণ্ডীচরণ রায় কি বললেন শুনবো। দেখুন, বিষয়টা তো একটা মিলিজুলি বিষয় চলছে। মাননীয় পৌরপ্রধান উনি তো জানেন, ওনার নাকের ডগাতেই তো বাড়িটা তৈরি হয়েছে, তা উনি তখন দেখতে পেলেন না। আমার যতদূর জানা আছে ওই রেকর্ড আপনাদের সংবাদ মাধ্যমে দেখেছিলাম যে ওটা ভ্যাকান্ট ল্যান্ড, তো ভ্যাকান্ট ল্যান্ডের ওপরে বাড়ি হয়ে গেছে, পৌরসভায় রেকর্ড হয়নি, তো সেই বাড়ি তৈরি হয়ে গেল, ওনাদের কাছে কোনো খবর নেই। মহামান্য আদালত বিগত দিনেও এটার অর্ডার দিয়েছিল ভাঙা, এবং এখনো ভাঙার অর্ডার দিয়েছে 4 সপ্তাহের মধ্যে ভাঙতে হবে। কিন্তু ওনারা কি করছেন, চোখ বুজে আছেন। উনি শাসক দলের লোক, ওনাকে ভোটে ব্যবহার করা হয়েছে, সেই জন্যই কি চোখ বুজে আছেন যে জয়ন্ত সিংকে বাড়ি ভাঙা যাবে না? একজন অন্য লোকের জায়গায় আর একজন বাড়ি তৈরি করে নিল বেআইনি ভাবে, তো সেই বাড়িটা মহামান্য আদালত রায় দিয়েছে ভাঙার জন্য, সেটা ভাঙতেও গড়িমসি করা হচ্ছে। তার মানে এই ধরনের অপকাণ্ড করার জন্যই তৃণমূলের যে পৌরসভাগুলো আছে চালিত, তৃণমূল পরিচালিত, সেগুলো শুধু জয়ন্ত সিং না, এই ধরনের অনেক জয়ন্ত সিং এর প্রপার্টি এইভাবে দখল করে বসে আছে। আর এনারা নিশ্চুপ একদম চোখ বুজে আছেন, কারণ যারা করেছে এই ঘটনাগুলো, তৃণমূলের যারা নেতা নেত্রী আছে, তারাই এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে। তাই সেগুলোকে ভাঙার আর দুঃসাহস ওনারা দেখাচ্ছেন না। কারণ এই যারা অপকর্ম করেছে, অন্যের জমিতে বাড়ি তৈরি করেছে, সেই জয়ন্ত সিং গত বিধানসভা ইলেকশনে, গত পৌরসভা ইলেকশনে ব্যবহৃত হয়েছেন শাসক দলের হয়ে, তো তার ফায়দা তো উনি লুটবেন। এখন হাইকোর্ট অর্ডার দেওয়ার পরেও যখন গড়িমসি করছেন, ন্যারো রাস্তা দেখিয়ে গড়িমসি করছেন, তখন তো ওনার উকিল তো বসে নেই, ওনার উকিল স্টে অর্ডার নিয়েছেন। তো এই যে জায়গা তৈরি হচ্ছে, সাধারণ মানুষ কোথায় যাবে? আইন অর্ডার দিচ্ছে, মহামান্য আদালত অর্ডার দিচ্ছে ভাঙার, সেটাকেও টিএমসির চেয়ারম্যান, প্রশাসন সেই দিকে চোখে দিচ্ছেন না, সেই দিকে তাকাচ্ছেন না। তাহলে সাধারণ মানুষের কি পরিণতি আপনারা বুঝতে পারছেন। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ইস্ট আগরপাড়া স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতন এবছর অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। ইস্ট আগরপাড়া স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, এবং প্রায় 20 বছর ধরে এই রক্তদান শিবিরের অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আর এবছরও কিন্তু যার ব্যতিক্রম ঘটেনি। মূলত মুমূর্ষ রোগীদেরকে বাঁচানোর তাগিদে এবং সামাজিক দায়বদ্ধতাকে রক্ষা করতেই এবং মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এই রক্তদান শিবির। স্বেচ্ছায় রক্তদান শিবিরে পরিবেশকে রক্ষা করার জন্য কিন্তু বার্তা প্রদান করা হয়। তারই সাথে সাথে যে সমস্ত রক্তদাতা ছিলেন তাদের হাতে কিন্তু একটি করে গাছ দেয়া হয়, এবং তাদের কাছে এই বার্তাই প্রেরণ করা হয় যে সকলেই জানি আমরা যে একটি গাছ একটি প্রাণ, তাই আমাদের অবশ্যই গাছের যত্ন নিতে হবে। অর্থাৎ মানুষকে রক্ষা করার পাশাপাশি পরিবেশ রক্ষার এই বার্তাই কিন্তু এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এদিন দেওয়া হয়েছিল। এবং এদিন জানা গিয়েছে যে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে রক্ত সংগ্রহ করতে প্রায় 50 জনের উপর মানুষ কিন্তু এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে তাদের শরীরের মূল্যবান রক্ত দান করেছেন, এবং যার মধ্যে দিয়ে কিন্তু হয়তো একাধিক মানুষ জীবন ফিরে পাবেন। এবং মুমূর্ষু ব্যক্তির যে প্রাণ দেওয়ার চেষ্টায় আজ বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
মিষ্টির জগতে যেমন সিউড়ির মোরব্বার নামজাদা আছে, ঠিক তেমনি বীরভূমে আরো একটি মিষ্টি জগৎ বিখ্যাত, তা হলো তাঁতিপাড়া জিলিপি। আতপ চালের গুঁড়ো এবং নিপুণ কারিগরির সংমিশ্রণে তৈরি হয় এই জিলিপি। দেখতে খানিকটা ফ্যাকাশে সাদা, কারণ এতে কোনো কৃত্রিম রঙের ব্যবহার হয় না। তৈরির প্রক্রিয়াটিও দীর্ঘ। কলাই শুকিয়ে সারা রাত ভিজিয়ে খোসা ছাড়ানো, তারপর শিলনোড়ায় বাটা চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে ভেজে ঠান্ডা রসে ডোবানো হয়। ফলাফল বাইরে মুচমুচে, ভিতরে রসে ভরা, মুখে গলে যাওয়া এক অপূর্ব স্বাদ। তাঁতিপাড়ার হাটতলার সুমন রুচ আজও বাবার কাছ থেকে শেখা সেই পুরনো রীতিতে জিলিপি তৈরি করেন। তিনি জানান, আমাদের জিলিপি কালো কলাই দিয়ে তৈরি। দিনে প্রায় 25 থেকে 30 কেজি বিক্রি হয়। উৎসবের মরশুমে বিক্রি বেড়ে 4 থেকে 5 কুইন্টাল পর্যন্ত হয়ে যায়। বর্তমানে জিলিপির দাম প্রতি কেজি 160 টাকা। আমি ছোট থেকে করছি, বাবা কাছে শিক্ষা। তাঁতিপাড়া জিলাপি অনেক বিখ্যাত, বহু দূর দূরান্ত থেকে আসে, বহু দূর থেকে আসে মানুষ, ঝাড়খণ্ড বিহার থেকে সব আসে জিলিপি নিতে। পশ্চিমবঙ্গে আমাদের এই 1 নম্বর জিলাপি কালো কলাই দিয়ে তৈরি হয়। কালো কলাইটাকে যাতাতে ভেঙে পাছুড়ে চালার পর জলে ভিজোতে হয়। জলে ভিজানোর পর 5 ঘন্টার পর চোখাটাকে ছাড়াতে হয়। চোখা ছাড়ানোর পর কলাইটাকে বাটতে হয় শিলনোড়াতে বেটে, তারপরে ওটাকে ম্যারিনেট করে তারপরে জিলিপিটা করা হয়। স্থানীয় বাসিন্দা মন্টু ধীবর বলেন, তাঁতিপাড়ার জিলিপি 1 নম্বর জিলিপি। বহু দূর থেকে মানুষ আসে এই জিলিপি কিনতে। এটা কিন্তু আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য। দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটার মতো উৎসবে এই জিলিপির কদর আরও বেড়ে যায়। কুটুম্ব বা অতিথি এলেই তাঁতিপাড়ার বাসিন্দারা গর্ব করে দেন তাদের বিখ্যাত জিলিপি। তাঁতিপাড়া জিলাপি 1 নম্বর জিলাপি, তাঁতিপাড়ার বিখ্যাত জিলাপি। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে এই জিলাপি সংগ্রহ করে এবং নিয়ে যায়। তাই এই জিলাপি আমাদের বরাবর আদি থেকে হয়ে চলে আসছে। তাঁতিপাড়ার সুখ্যাতি একটা আছে, এখনও থাকবে। বীরভূমের এই মিষ্টি শুধু একটি খাবার নয়, এটি এক ঐতিহ্য, এক স্বাদে ভরা ইতিহাস, যেখানে কলাই, কারিগরি আর সংস্কৃতি মিশেলে জন্ম নিয়েছে তাঁতিপাড়ার জিলিপি। বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বিজেপি জেলা সভাপতি সহ বিজেপি নেতাদের নামে পোস্টার এলাকায়। হিঙ্গলগঞ্জে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পড়েছে পোস্টার। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য এবং জ্যোতি চ্যাটার্জির নামে পূর্ণ পোস্টার। তাতে লেখা, শুভেন্দুদার কিছু দালালের সঙ্গে যুক্ত হয়ে শুভেন্দুদার নাম ভাঙিয়ে খাচ্ছে, তার অর্থের বিনিময়ে টিকিট কেনা বেচা করছে। জ্যোতি চ্যাটার্জি, তোমার এই পরিকল্পনা সফল হতে আমরা দিচ্ছি না, দেব না। এবং সুকল্যাণ বৈদ্য, তোমাদেরও ওই পরিকল্পনা সফল হতে আমরা দিচ্ছি না এবং দেব না। লেখা আছে, আর্থিক দুর্নীতি চলতে না চলতে বসিরহাট জেলায় কিছু দালালদের সাথে যুক্ত হয়ে শুভেন্দুদার নাম ভাঙিয়ে খাচ্ছে। তারা আর্থিক বিনিময়ে টিকিট কেনাবেচা করছে। জ্যোতি চক্রবর্তী, তোমার এই পরিকল্পনা সফল হতে আমরা দিচ্ছি না, দেব না। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270।
St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। জটিল রোগে আক্রান্ত 4 মাসের শিশুকন্যা দেবস্মিতা পাল। পরিবারের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর আর্জির পরই বামুনগোলা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পাশে এসে দাঁড়ালেন, করলেন আর্থিক সাহায্য। জটিল রোগে আক্রান্ত 4 মাসের শিশুকন্যা দেবস্মিতা পাল। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা ওই কন্যা সন্তানের পিতা বিপ্লব পালের পক্ষে সম্ভব না। মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট পঞ্চায়েতের কানাতিপাড়ার বাসিন্দা বিপ্লব পালের 4 মাসের শিশু কন্যা দেবস্মিতা পাল। জন্মের 1.5 মাসের মাথায় ওই শিশু কন্যার জন্ডিস ধরা পড়ে। এরপরেই চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা করে দেখেন যে দেবস্মিতার লিভার নষ্ট হয়ে গিয়েছে। পেটের যন্ত্রণায় ক্ষুধে দেবস্মিতা ছটফট করতে থাকে। মেয়ের যন্ত্রণা দেখে কলকাতায় চিকিৎসকের কাছে গিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখেন দেবস্মিতার লিভার নষ্ট হয়ে গিয়েছে। দেবস্মিতাকে বাঁচাতে গেলে লিভার প্রতিস্থাপন করতে হবে, আর যার জন্য প্রয়োজন প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা। পেশায় ক্ষুদ্র শাখা ব্যবসায়ীর পক্ষে এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় কোনোভাবেই সম্ভব না। চোখের সামনে ছোট্ট দেবস্মিতাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঢলতে দেখে বাবা বিপ্লব পাল সামাজিক মাধ্যমে দেবস্মিতাকে বাঁচানোর ভিডিও বানিয়ে সাহায্যের জন্য কাতর আবেদন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেবস্মিতার বাবার অশ্রুকাতর আবেদনে সাড়া দিয়ে এদিন তার বাড়িতে ছুটে যান বামনগোলা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ওই শিশু কন্যা চিকিৎসার জন্য দেবস্মিতার বাবা বিপ্লব পালের হাতে আর্থিক সাহায্য তুলে দেন বামনগোলা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমার মেয়ের বয়স হচ্ছে 4 মাস। জন্মের 2 মাস পর থেকে তার জন্ডিস ধরা পড়ে। সেই জন্ডিসের ডাক্তারের কাছে চিকিৎসা করাতে গিয়ে আমরা জানতে পারি যে তার লিভারের যে নালিটা থাকে সেই নালিটা বন্ধ জন্ম থেকে। সেইটাতে একটা অপারেশন করা হয়েছে। সেই অপারেশন করতে গিয়ে দেখা যায় যে তার লিভারটা পুরো বেড়ে গেছে। বড় হয়ে যাওয়ার কারণে লিভারটা পুরোটা নষ্ট হয়ে গেছে। এখন লিভারটা ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো অপশন নেই, ডাক্তাররা তাই বলছে। তো ডাক্তারের কথা অনুযায়ী এখন লিভার ট্রান্সপ্লান্টের যে খরচা সেটা আমাদের পরিবারের পক্ষে অসম্ভব। তাই চাই যে সবাই মিলে সাহায্য করে আমার মেয়েটাকে বাঁচাতে সাহায্য করুন। আমরা বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাকুয়াহাট কানাতিপাড়ায় এসেছিলাম। খুবই দুঃখজনক ব্যাপার যে আজকে একটা 4 মাসের বাচ্চা, তার লিভার ডাউন, সেই বিষয়ে আমরা এসেছিলাম। মেয়েটির বাবার নাম বিপ্লব পাল, সবাই বাবুসোনা বলেই চিনে ওনাকে, এবং খুবই দরিদ্র পরিবার থেকে বিলং করে। তো আজকে আমরা বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামান্য কিছু আর্থিক সাহায্য করার চেষ্টা করেছি, এবং আমি চাইব যে অত্র এলাকার সমস্ত বাসিন্দার কাছে আমার বিনীত নিবেদন বা আবেদন যে আজকে এই গরিব পরিবারের পাশে যেন সকলে দাঁড়ায় বা সকলে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এই আশা আমি অত্র এলাকার সমস্ত লোকের কাছে রাখবো। অশ্বিনী গুপ্তার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন, বাপের বাড়িতে এখনো আসেনি এসআইআর এর ফর্ম, আতঙ্কে আত্মঘাতী চেষ্টা গৃহবধূর। এসআইআর গণনা ফর্ম পাননি বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে বিবাদে সম্পর্ক ছিন্ন। কি হবে চিন্তায় শিশু কন্যাকে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। ধনিয়াখালী থানার অন্তর্গত সোমসপুর 2 গ্রাম পঞ্চায়েতের কানা নদী এলাকার ঘটনা। এসআইআর আবহে 6 বছরের শিশুকে নিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর।
এসআইআর নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ২৭ বছরের আশা সোরেন, দাবি পরিবারের। এদিন সকালে এই ঘটনার পর ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয় আশা ও তার মেয়ে মনিকার। পরে কলকাতা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাদের। বছর 10 আগে হরিপালে বিয়ে হয়েছিল আশার। পারিবারিক বিবাদের জেরে গত 4 বছর বাপের বাড়িতেই থাকেন। বাপের বাড়ির সকলকে এসআইআর ফর্ম পেয়েছেন, ফর্ম পায়নি আশা। শ্বশুর বাড়িতে যোগাযোগ বিচ্ছিন্ন। এসআইআর এর ফর্ম পাওয়ার বিষয়ে শ্বশুর বাড়ি থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যাবে না, হয়তো চিন্তায় ছিলেন দাবি পরিবারের। মানসিক অবসাদে এদিন 6 বছরের শিশুকে নিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন আশার দাদা অমর মুর্মু বলেন, আমাদের এখানে সবার ফর্ম এসেছে। বোন যেহেতু আমাদের এখানে মানে বিয়ে হয়েছিল যেহেতু রায়পুর, তো এখানে জামার সাথে একটু ঝামেলার জন্য বোনকে আমরা নিয়ে চলে আসি এখানে। মোটামুটি 4-5 বছর ধরে এই বাপের বাড়িতেই আছে। এবারে এসআইআর যে এসআইআর ফর্ম আমাদের বাড়িতে সবাইকে দিয়েছে। এবার মানে ও পায়নি, অ্যাকচুয়ালি ও যখন পায়নি ওকে আমরা বলেছিলাম যে দেখ বোন, তুই তো ভোট তো দিয়েছিস শ্বশুর বাড়িতে, ফর্মটা তোর শ্বশুর বাড়িতেই বেরোবে, তুই এক কাজ কর, তুই অনলাইনে যা, অনলাইন থেকে দেখ, যদি হয় ভালো, নাহলে আমরা ব্যবস্থা করবো, না তোর শ্বশুর বাড়ি থেকে ফর্মটা নিয়ে এসে ফিল আপ করে ও জমা দিয়ে আসতে হবে। তো ওকে এইটুকুই বলেছিলাম জাস্ট। দিয়ে এবার ও ভেবেছে হয়তো মানে শ্বশুরবাড়ি 4-5 বছর কোনো মানে আমরা রিলেশন মানে কথাবার্তা কিছু নেই, কোনো যোগাযোগ যা আসা কিছু নেই। এবার ও হয়তো ভেবেছে যে আমি গেলে আমি পাবো না, কিন্তু আমাকে হয়তো দেবে না, সেই ভেবে এই কাজ মানে এই সিদ্ধান্ত নিয়ে। বোনের বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই ভোট ছিল, এখানে কিছু না থাকায় আর এসআইআর ফর্ম পাইনি। আমি বলেছিলাম অনলাইনে বের করতে, কিন্তু খুবই দুশ্চিন্তায় ছিল কি হবে এই ভেবে। এদিন পরিবারের সাথে দেখা করতে সোমসপুর এলাকার বাড়ি যান ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। বিধায়ক জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানার পরই দুজনের চিকিৎসার ব্যবস্থা করেন এবং সব রকম সহযোগিতার আশ্বাস দেন। নেতারা যেভাবে আজকে একটা বার্তা ছড়াচ্ছে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, যার কাগজ নেই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই যে প্যানিকটা সারা বাংলা জুড়ে দেখছেন যেভাবে আত্মহত্যা করছে। কারণ তারা ধরে নিয়েছে আমার যখন কাগজ নেই তাহলে আমাকে মনে হয় বাংলাদেশে পাঠিয়ে দেবে। বলো বাবা তাড়াতাড়ি এসো। কালি বলেছে তুই অনলাইনে বার কর না, ওই কাগজটা নিয়ে হয়েছে, আর কিছু হয়নি। ও কাগজ আনবার নাম করে কালকে গেল, কাগজ আনলো না, ওইসব ঘটনা ঘটিয়ে এলো। আতঙ্কে নিজেই ভুগছে, তো নিজে ভুগে যে কোনো মৃত্যুটাকেই ওরা এখন এসআই আতঙ্ক বলে চালাচ্ছে। এর আগে কারো ডায়রিয়া হয়ে মৃত্যু হলে, কারো স্ট্রোক হয়ে মৃত্যু হলে, তো এবং রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হলেও শাসক দল বলছে যে এসআইআর আতঙ্কে। তো এসআইআর ভোট শাসক দলকে তাড়া করছে, সেই ভূতের ভয়ে তারা ভুলভাল বকছে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গু টাইম। এশিয়ার 1 নম্বর সার্কাস এবার বারুইপুরে উদ্বোধনে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ধীরে ধীরে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে সার্কাস, যা দেখতে পাওয়া যাচ্ছে বারুইপুর রাস মেলাতে। এবারে বারুইপুরের রাসের মেলার প্রধান আকর্ষণ রাজধানী সার্কাস। রাসমেলা শুরু হয়েছে, সেদিন সার্কাসও শুরু হয়েছে। আধুনিক সার্কাসের দল যেমন আসে, তেমনি এবছরও দেখা মিলেছে সার্কাসের। শীতকাল আর সার্কাস ওতপ্রোতভাবে জড়িত। একসময় এই জুটি ছিল হিট। ছোটবেলায় শীতকাল এলেই সার্কাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতো গ্রাম বাংলার মানুষ। এখন সেসব দিন ইতিহাস। বিনোদনের তালিকায় নিত্য নতুন অনেক কিছু যোগ হওয়ায় সেই তালিকায় ব্রাত্য সার্কাসের। জন্তু জানোয়ার নিয়ে খেলা দেখানো আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। তখনই নিজের জৌলুস হারিয়েছে সার্কাস। ক্রমেই হারিয়ে যাচ্ছে ট্রফিজ, জাগলিং, জোকার, মোটর সাইকেল খেলা দেখানো শিল্পীরা। এই সমস্ত শিল্পীদের খেলা দেখানোর জন্য ভিড় হতো 8 থেকে 80। তবুও পুরনো দিনের ঐতিহ্য ধরে রাখতে এশিয়ার 1 নম্বর বাংলার রাজধানী সার্কাস।
প্রত্যেকদিন এই সার্কাসে 3টি করে শো চলবে, যার শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ এবং বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জি, যার উদ্বোধনের পরে সার্কাসের শুরুতেই উপচে পড়া ভিড়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। বলতে গেলে পরে সার্কাস দেখার সৌভাগ্য বহুদিন আমাদেরও হয়নি। আজকে আমি অত্যন্ত ব্যস্ততার মধ্যে রয়েছি বলে আমাকে একটু চলে যেতে হবে। আমাদের সঙ্গে পৌরসভার ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সব কাউন্সিলররা এখানেই রয়েছেন এবং আপনারা যারা দর্শকবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। সার্কাস দেখার সুযোগ অনেকেরই হয় না। ছেলেবেলায় আমরা সার্কাস দেখতে পার্ক সার্কাস ময়দানে যেতে হতো, কিন্তু বারুইপুরে নির্বাচিত হওয়ার পরে প্রত্যেক বছর এখানে সার্কাস দেখার আমাদের সৌভাগ্য হচ্ছে। প্রত্যেক বছর সার্কাস হয় দাস মাঠে এবং এটা আমাদের কাছে একটা অত্যন্ত পাওয়ার জিনিস, প্রাপ্য, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আগে আমরা সার্কাস দেখতে পার্ক সার্কাস ময়দানে যেতাম, কিন্তু বারুইপুরের মতো এত সুন্দর জায়গায় এত মানুষ তারা এসছেন। যদিও জীবজন্তুর খেলা বন্ধ করে দিয়েছে সরকার আইনের মাধ্যমে, তা সত্ত্বেও এখানে ট্র্যাপিজের খেলা রয়েছে এবং মোটরসাইকেল, একটা গ্রুপের মধ্যে মোটরসাইকেল চালানো, আরও অনেক রোমহর্ষক খেলা এরা দেখাবেন। আমার মনে হয় যারা দর্শক আসবেন তারা খুব আনন্দিত হবেন এবং এই মেলা মাসখানেক চলবে। যারা উদ্যোক্তা, বিশেষ করে মেলার মণিবাবু রয়েছেন, আমাদের অনিবাবুদের জমির উপর হচ্ছে, এখানে সব কাউন্সিলররা, ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই আমরা এসেছি। আমরা চাই এই সার্কাস সবাই দেখুক, সবাই আনন্দ উপভোগ করুক। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।